আজকে আপনাদের সাথে একটি হেলদি চিকেন স্যালাডের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। আর চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি। এটাকে অল্প পরিমাণ লবণ দিয়ে জলে কিন্তু সেদ্ধ করে নেব। সেদ্ধ করা স্টকটা আপনারা চাইলে রেখেও দিতে পারেন, অন্য কোনো রান্নায় ইউজ করতে পারেন, আবার না ইউজ করতে চাইলেও ফেলেও দিতে পারেন। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে এরকম শ্রেড করে নিতে হবে। এই যে এরকম ভাবে কিন্তু করে নেবেন। কাঁটা চামচ দিয়ে ছাড়ালে এরকম ভাবে হয়ে যাবে। এবার ননস্টিক প্যানের মধ্যে সামান্য বাটার দিয়েছি, আর একটু হোয়াইট অয়েলও দিতে পারেন, বা এটা বাটারটা স্কিপ করে আপনারা এমনি সাদা তেল বা অলিভ অয়েলও করতে পারেন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি একটু লঙ্কা কুচি দেবো। পেঁয়াজের মধ্যে লঙ্কা কুচি দিলে আর বাটারের মধ্যে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবার এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দেবো, কারণ গাজরটা ভাজা হতে একটু সময় লাগবে। তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে গাজরটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে আরও অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করতে পারেন, যেমন বেল পেপার অ্যাড করতে পারেন, বিন অ্যাড করতে পারেন, এমনকি কড়াইশুঁটিও অ্যাড করতে পারেন। শীতকালে যত অনেক সবজি অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু অন্যান্য সবজিগুলো অ্যাড করতে পারেন। এবার ওই যে সেদ্ধ করে শ্রেড করে রাখা যে চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার গোলমরিচটা কিন্তু বেশ ভালো লাগে, আর স্যালাডের মধ্যে এই গোলমরিচটা দিলে এর স্বাদটাও কিন্তু বেশ ভালো আসে। চিকেনটা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আর ওদিকে গাজর ভাজার সময় লবণ ছিল, তাই লবণটা কিন্তু আপনারা বুঝেই দেবেন। সবটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আগে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম। এটা রেডি হওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব, আর এর মধ্যে কিন্তু একটা ডিম সেদ্ধ সেটাকে এরকম ভাবে গ্রেট করে নেব, দিয়ে ভালোভাবে এর মধ্যে এই ডিম সেদ্ধটাকে মিশিয়ে দেব। ডিমের পরিবর্তে আপনারা চিজও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা একটু হেলদি ওয়েতে বানাচ্ছিলাম তাই কিন্তু এখানে চিজ দিইনি, এখানে ডিমটা দিয়েছি। ডিমটা দিয়ে বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। শীতকাল হলে আপনারা এর মধ্যে অন্যান্য যে কোনো ভেজিটেবলস কিন্তু অ্যাড করতে পারেন। আমি এই কটা ভেজিটেবলসই অ্যাড করেছিলাম। লাঞ্চ হোক বা ডিনার দুটোতেই কিন্তু এইটা দারুণ লাগবে খেতে। শুধু এটা খেয়ে কিন্তু পেট ভরে যাবে। এত সুন্দর এবং টেস্টি হয় এই স্যালাডটা। আর একটা বাটিতে আমি বেশ খানিকটা শসা কিন্তু কুচি করে রেখেছি। এর মধ্যে এই রেডি করা স্যালাডটা পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু দইও অ্যাড করতে পারেন। আমি এদিনকে দই করিনি, কারণ বাড়িতে দইটা ছিল না। তবে একটুখানি কেচাপ আর একটুখানি তন্দুরি মেয়োনিজ ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা এই দুটো স্কিপ করে এর মধ্যে শুধু দই দিয়ে দেবেন, তাহলেও কিন্তু এটা ভীষণই হেলদি লাগবে। আর খেতে এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এটা যেমন হেলদি তেমন কিন্তু টেস্টি। পুরোটাকে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই হেলদি চিকেন স্যালাডটা। এটা শুধু স্যালাড হিসেবেও আপনারা খেতে পারেন, আবার এটাকে মাখিয়ে এরকম রেখেও দিতে পারেন। পরের দিনকে ব্রেডের মধ্যে দিয়ে এটাকে কিন্তু এরকম স্যান্ডউইচ বানিয়েও নিতে পারেন। সেটাও কিন্তু খুব বেশি ভালো লাগবে খেতে, স্যান্ডউইচ বানিয়ে নিলে এই চিকেন স্যালাডটা দিয়ে। তবে আমার এটা শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে। এটা দিয়ে ডিনার করতে আমার তো দুর্দান্ত লাগে। এটা ভীষণ হেলদি হয়, টেস্টিও হয়, আর পেটটাও ভরে যায়। তবে একদম হেলদি করার জন্য আপনারা কিন্তু দইটা দেবেন, আর টমেটো কেচাপ আর বাটারটা এই দুটোকে স্কিপ করে দেবেন, আর তন্দুরি মেয়োনিজটাও। এটা দেখতে যেমন ইজি, এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। আপনারা কিন্তু এটা ইজিলি বানাতে পারবেন এবং নিজেও খেতে পারবেন, বাড়ির অন্যান্য লোকদেরও খাওয়াতে পারবেন, বাচ্চাদেরও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগে। আপনারাও বানিয়ে কিন্তু এটা খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো এই চিকেন স্যালাডটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।